জি, আসসালামু আলাইকুম। আমি মেহরাব হোসেন ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে যদি নামাজ একা পড়ে সেখানে কি কেরাত জোরে পড়া জায়েজ আছে কিনা? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আহ, একা একা যদি নামাজ পড়ে পুরুষ, মাশাআল্লাহ, কেরাত কি জোরে পড়তে এটা খুব পারবে? সুন্দর প্রশ্ন করছে। সেটা হলো, আমাদের আপনি নিশ্চয়ই জানেন মৌলিক বিধান হলো দিনের নামাজের কেরাতগুলো হবে সবসময় আস্তে আস্তে, রাতের নামাজের কেরাতগুলো হবে আওয়াজ করে। যদি জামাত হয় তখন দিনের কেরাতগুলো আস্তে পড়া ওয়াজিব, রাতের পরাতগুলো ইমামের জন্য জোরে পড়া আওয়াজ করে পড়া ওয়াজিব। কিন্তু যারা একা একই পড়বে তাদের জন্য রাতের নামাজগুলোর কেরাত একা একই পড়লে জোরে পড়াও জায়েজ আছে। দিনের ওয়ালা কেরাত তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন। মধ্যমন্ত অবলম্বন করে সে করতে পারবে, কোনো অসুবিধা। হ্যাঁ, দিনের নামাজ একাকি পড়লে, একাকি ইমাম হোক মুক্তাদি হোক, একাকি পড়ুক, কারোর জন্য আওয়াজ করে পড়া জায়েজ হবে না। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে, কোত্থেকে, নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবার ট্রাই করুন ইনশাল্লাহ। তো মোহতারাম, এই নামাজে একটু বলুন তো যে কেন কেন আস্তে আস্তে কেরাতটা পড়ে জোহরে আসরে কেন? আসলে তো এই বিষয়ে তো কোনো কেন আস্তে আস্তে পড়ে না পড়ে এটার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেমন দিনের নামাজগুলো যখন আপনি পড়বেন, কেউ কাজের মধ্যেও থাকতে পারে, তখন আরেকজনের ব্যাঘাত ঘটতে পারে, কোরআন শরীফ না শুনলে গুনাহ। সেই জন্য দিনের নামাজগুলো আস্তে আস্তে পড়া, যাতে করে কেউ নামাজে যারা থাকবে না বিভিন্ন কারণে, বা কাজের লোক আছে তারা যেন না শুনে তাদের এই। আর রাতের নামাজের সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে, সেখানে আওয়াজ গেলেও, কোরআন শরীফের আওয়াজ গেলেও কোনো অসুবিধা থাকে না। এটা হলো এমনি হাকমা, কিন্তু মূল উদ্দেশ্য হলো একটা, আল্লাহ যখন যেটা করতে বলছে সেটাই করাই হলো আসল মূল উদ্দেশ্য। সেখানে কোনো কারণের পিছনে আমরা ধরতে পারবো না। কারণ খোঁজাটাও তো ঠিক না, এত ঠিক না। যদিও এটা রিজনটা কি, এটা কারণটা কি, বা এটা কি আমরা আল্লাহর দাসত্ব হলে এটা কোনো রিজন ছাড়া আল্লাহকে মানা, এটা হলো আসল দাসত্ব। আসল দাসত্ব। আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত বিনা প্রশ্নে মেনে নেওয়াটাই তো একজন আসল দাসত্ব। এবং আরেকটা কথা বলি, আমরা রোজার সময় বলি যে এই শারীরিক এটা লাভ ওইটা লাভ, এগুলি হলো এমনি গৌণ জিনিস। মূল কথা হলো আল্লাহ যেটা করতে বলছে সেটাই করা। এখানে কোনো শারীরিক লাভ না হলেও আমার রাখতে হবে, এটা হলো আসল জিনিস। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে নামাজের মধ্যে যে দুশ্চিন্তা মানুষের চলে আসে, এর থেকে বাঁচার উপায় কি? মাশাআল্লাহ, কিন্তু সবাই করে। এই প্রশ্নটা আপনি খুব সুন্দর করেছেন। নামাজের মধ্যে যাদের দুশ্চিন্তা আসে তখন একটা হলো দুশ্চিন্তা হোক, বা দুশ্চিন্তা বলবেন না, দুশ্চিন্তা চিন্তা মানে অন্যের দিকে মনটা চলে যায় আর কি। চলে যায়। অন্যদিকে যখন মনটা চলে যায় তখন আপনি মন একবার গরুর দিকে চলে গেছে, একবার ব্যবসার দিকে চলে গেছে, একবার দোকানের দিকে চলে গেছে। আপনি যতবার মন চলে গেছে, মন ওই ব্যবসার দিকে লাগিয়ে রেখেছেন, এটাই হলো গুনাহ। আপনি আরে আমি তো নামাজের মধ্যে আছি, সঙ্গে সঙ্গে আপনি মনটাকে আবার নামাজের দিকে নিয়ে আসছেন, তখন প্রত্যেকবার যতবার মন গেছে, যতবার আপনি কষ্ট করে নিয়ে আসছেন, ততবার আপনি জিহাদের সওয়াব পাবেন। তাহলে এখানে গুনাহ হলো কোনটা? মন যাওয়ার সাথে সাথে মনকে আরো আপনি মনোযোগী হচ্ছে, মানে ওইদিকে মন লাগিয়ে রাখছেন, এটাই হলো গুনাহ। মানে হিসাব নিকাশ চলছে তো চলছে। কিন্তু মন যতবার নিয়ে আসবেন ততবার আপনি জিহাদের সওয়াব পাবেন। কিন্তু এর থেকে বাঁচার আর কিছু পূর্ব প্রস্তুতিমূলক কিছু আছে না? প্রস্তুতিমূলক এক নম্বর হলো, আমাদের আকাবেরিনী বলেছেন, যখন নাকি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনি কেরাতের দিকে খেয়াল করবেন। আবার যদি আপনি অর্থ না বুঝেন, যেমন জোহর নামাজে ইমামও পড়তেছে, আমি তো আর কেরাতের দিকে খেয়াল করার কোনো সময়, তখন আল্লাহর কুদরতের দিকে খেয়াল করবেন, আমি নামাজের মধ্যে আছি, আমি মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আছি।